বালুরঘাটে জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো দেবীর আসরে বসল 6 বছরের শ্রুতি। জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সকালে রীতিমতন ভক্তিভাবে পূজিত হলেন এক ক্ষুদে দেবী। মাত্র 6 বছরের ছোট্ট শ্রুতি মহন্ত এলকেজির ছাত্রী। বালুরঘাটের নামাবঙ্গী এলাকায় গীতাঞ্জলি ক্লাব সংলগ্ন বালুরঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে এদিন কুমারী পুজোর বিশেষ আয়োজন করা হয়। দেবী জগদ্ধাত্রীর পাশে অধিষ্ঠিত হয়ে পুজো পেল ছোট্ট শ্রুতি। বালুরঘাট শহরে জগদ্ধাত্রী পুজো বললে এতদিন ভরসা ছিল ব্যক্তিগত বা বাড়ির পুজো। 2020 সাল থেকে উদ্যোগী কয়েক যুবকের ভাবনায় শুরু হয় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। আর প্রথম বছর থেকেই ধারাবাহিকভাবে চলছে কুমারী পুজো। যদিও উদ্যোক্তাদের দাবি 2018 সাল থেকেই তারা জগদ্ধাত্রী পুজোয় যুক্ত ছিলেন। এবছর কিছু সমস্যার কারণে ক্লাব প্রাঙ্গণের পরিবর্তে এক উদ্যোক্তার বাড়িতেই পুজোর আয়োজন করা হয়েছে। আগামী বছর আবার বড় আকারে ফেরার আশ্বাস তাদের। উদ্যোক্তা বিশাঙ্ক সাহা বলেন, বালুরঘাটে আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না বললেই চলে, তাই বন্ধুরা মিলে ঠিক করি সার্বজনীন পুজো করব। প্রতি বছর কুমারী পুজো করি, এবছর বাড়িতে হলেও আগামী বছর নতুন জায়গায় আগের মতন ধুমধাম করে পুজো হবে। পূজাটা হচ্ছে এবার 5 বছর হচ্ছে আমাদের। আমরা সব বন্ধুরা মিলে পূজাটা শুরু করেছিলাম। আমাদের বালুরঘাটের সব জায়গাতেই সব পুজো হয়, কিন্তু বালুরঘাটে কোনোদিন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কোনোদিন হয়নি। আর মা হয়তো চেয়েছিলেন, সেজন্য জগদ্ধাত্রী পূজাটা শুরু করেছিলাম। তো যার তো এবার 5 বছর হচ্ছে। তো আমাদের পূজাটা বাজারে গীতাঞ্জলি মার্কেটের ওখানে হতো। তো এবার আগের বছর পূজাটা কিছু কারণে বন্ধ হয়ে গেছিল। তো এই বছর আমরা কমিটি যারা ছিলাম তারা মিলেই পুজোটা করছি, কিন্তু জায়গার একটু অসুবিধা থাকা দরুন এই বছর হচ্ছে আমরা বাড়িতেই সবাই মিলে জগদ্ধাত্রী পূজাটার আয়োজন করছি। আচ্ছা, প্রত্যেক বছরই কি কুমারী পূজা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই কুমারী পূজা হয়। জগদ্ধাত্রী পূজা হওয়ার সকালে মায়ের পূজা হয়, তারপর দুপুরে কুমারী পূজা, তারপর হোম টোম যেমন হয় সব। এই বছর আপনারা কুমারী পূজার আয়োজন করছেন, কাকে করছেন এবং কি বিষয়টা? নামাবঙ্গীতে সঞ্জিত বাবুর মেয়ে শ্রুতি মহন্ত, 6 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে কুমারী রূপে আমরা পুজো করছি। কি নিয়মে পুজোটা হয়? এখানে যেরকম জগদ্ধাত্রী পুজোর নিয়ম যা রিচুয়ালস থাকে সেই সব কিছু ফলো করেই আমরা মেনটেন করে চেষ্টা করি মায়ের পুজো করার প্রতি বছর। তো কন্যার দেবী রূপে পূজিত হওয়ার মুহূর্তে আবেগ ভাসিয়েছেন মা শ্যামা মহন্তকে। তিনি বলেন, 2 সপ্তাহ আগে উদ্যোক্তারা প্রস্তাব দেন। প্রথমে অবাক হলেও পরে ভাবতেই ভালো লাগলো। আমার মেয়েকে দেবী রূপে পুজো করা হবে, এটা সত্যিই গর্বের বিষয়। আমার মেয়ের নাম শ্রুতি মহন্ত। ওই বালুরঘাট জগদ্ধাত্রী পূজা কমিটি থেকে ওরা 2 সপ্তাহ আগে আমাকে বলেছিল যে এরকম কুমারী পূজায় করবে। তো আমি তো শুনে খুব আনন্দ পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। তো আজকে ওকে এখানে নিয়ে এসেছি, পুজো হবে, তাতে আমার খুব খুশি আনন্দ। মানে এরকম হওয়া ভাগ্যের ব্যাপার একটা। ভালোই, খুব ভালো। কিসে পড়ে ও কিডস স্কুলে এলকেজিতে পড়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।